মুজিব বাহিনী তাদের সন্ত্রাসী কার্যকলাপ দেখেছি। মানুষ রাতে ঘুমাইতে পারেনি। বাংলাদেশের ক্ষুধার্ত মানুষ একটি মানুষ এবং কুকুরে একটি খাবার নিয়ে কাড়াকাড়ি করেছে। 72 থেকে 75-এর ইতিহাস, যিনারা বাস্তব ইতিহাস জানেন, আমাদের যারা মুরব্বী আছেন তারা নিজের চোখে দেখেছেন, তাদের কাছে শুনবেন। এবং আওয়ামী লীগকে বাস্তব শেখ মুজিবকে খুন করলেন 15ই আগস্ট এবং সারা বাংলাদেশে আনন্দ মিছিল হয়েছিল। এটা আমরা দেখেছি বাস্তব ইতিহাস। কেন আনন্দ মিছিল হয়েছিল? শেখ মুজিব বাংলাদেশের মানুষকে কখনো ভালোবাসে নাই। তার কারণে জিয়াউর রহমান সাহেব যখন 77 সালে দল গঠন করেছিলেন, এই তাণ্ডবের মাধ্যমে উনি ডাক দিয়েছিলেন বাংলাদেশের মানুষ দিশেহারা। তখন বাংলাদেশের সমস্ত মানুষ এক কাতারে, সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। সময় বেশি নয়, তবে আপনাদের একটা কথা জানার দরকার, কিছু ইতিহাস। এই ফ্যাসিস্ট সরকার যে ইতিহাসগুলি বিকৃতি করেছে, আপনাদের বাস্তব ইতিহাস জানার প্রয়োজন আছে। আপনারা চায়ের স্টলে, মাঠে ঘাটে সব জায়গায় বলতে পারবেন বাস্তব ইতিহাসটা কি। 1971 সালে সালে 25শে মার্চ, যাকে বলা হয় কালো রাত্রি, ওই পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির পরে যখন ঝাঁপিয়ে পড়েছিলেন, আমার বাংলার সাধারণ বাঙালি দিশেহারা হয়ে গেছিলেন। ওই শেখ মুজিবুর রহমান সাহেব উনি 25শে মার্চ রাত্রি 12টার সময় ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন। উনি গ্রেপ্তার হয়ে বিমানবন্দরে, ওর বাসা থেকে তেজগাঁও বিমানবন্দর 10 মিনিট সময় লাগে। পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করার পরে 10 মিনিটের মধ্যে বিমানে উঠিয়ে পাকিস্তানে করাচিতে পৌঁছে দিয়েছিলেন। উনি আত্মসমর্পণ করেছিলেন, আত্মরক্ষা করেছিলেন নিজে। তারপরে আমরা কি দেখলাম? বাংলাদেশে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা ছিলেন, ওনারা একটা পাখির বাসায় ঢেল মারলে যেরকম পাখি উড়ন্ত ভাবে পালিয়ে যায়, বাংলাদেশে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা ছিলেন, ওনারা বর্ডার পেরিয়ে ওই ভারতে আশ্রয় নিয়েছিলেন। 26শে মার্চে আমরা কি দেখলাম? আর যার জন্ম না হলে আমার বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশ নামক এই দেশের জন্ম হতো না। উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। উনি 26শে মার্চ বিদ্রোহ ঘোষণা করেছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিদ্রোহ ঘোষণা করে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নিজ কণ্ঠে। কাদের সিদ্দিকী বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, আমরা বাংলাদেশের গুটি কয়েক লোক যদি অস্বীকার করি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়, সারা বিশ্ব স্বীকার করে, সারা বিশ্ব জানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এটা অস্বীকার করার কিছু নাই। শেখ হাসিনার উদ্দেশ্যে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন। এটাই বাস্তব ইতিহাস। দীর্ঘ 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন পাকিস্তানি সেনা কমান্ডার, ওনার নাম জাঞ্জুয়া। আপনারা মনে রাখবেন, ওই জাঞ্জুয়াকে গ্রেপ্তার করেছিলেন। বিদ্রোহ ঘোষণা করে জিয়াউর রহমান সাহেব। যুদ্ধ শুরু হলো। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে 1971 সালে 26শে মার্চ
16 ডিসেম্বরে বিজয় দিবস স্বাধীনতা পেয়েছিলেন। স্বাধীনতা পাওয়ার পরে আমরা কি দেখলাম? 1972 সালে 10 জানুয়ারি শেখ মুজিবুর ওই পাকিস্তান কারাগার থেকে মুক্ত পেয়ে উনি লন্ডনে গিয়েছিলেন। লন্ডন থেকে ভারতে আসলেন। ভারতে আসার পরে ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করলেন। বৈঠকের পর 10 জানুয়ারি উনি বাংলাদেশে আসলেন। আমার এই জিয়াউর রহমান সাহেব ওনাকে সম্বর্ধনা দিয়েছিলেন। এটা একটি ছবি আছে, দেখবেন। আওয়ামী লীগ সরকার আসার পরে, এই ফ্যাসিস্ট সরকার আসার পরে ওই ভিডিও থেকে সরিয়ে দিয়েছে। উনি কি করলেন? আপনারা মুরব্বীরা যিনারা আছেন, আপনারা জানেন বাস্তব ইতিহাস। ক্ষমতার লোভে আমরা দেখেছি ওই জাসদের গণবাহিনী এবং আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী বাহিনী, মুজিব বাহিনী, তাদের সন্ত্রাসী কার্যকলাপ দেখেছি। মানুষ রাতে ঘুমাইতে পারেনি। বাংলাদেশের ক্ষুধার্ত মানুষ, একটি মানুষ এবং কুকুরে একটি খাবার নিয়ে কাড়াকাড়ি করেছে। 72 থেকে 75-এর ইতিহাস, যিনারা বাস্তব ইতিহাস জানেন, আমাদের যারা মুরব্বী আছেন তারা নিজের চোখে দেখেছেন, তাদের কাছে শুনবেন এবং আওয়ামী লীগকে বাস্তব ইতিহাস জানাবেন। এবং তারপরে কি দেখলাম? 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব 1975 সালের 25 জানুয়ারি ওই সংসদে বাকশাল কায়েম করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা। সারা বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের আন্দোলন করেছিলেন ভোট ও ভাতের জন্য। উনি ভোটের ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছিলেন। 25 জানুয়ারি 1975 সালের 25 জানুয়ারি যখন উনি বাকশাল কায়েম করলেন, ওনাদের দলে বিদ্রোহ ঘোষণা করলেন, যাকে আওয়ামী লীগ বলতো খুনি মোস্তাক। আমরা দেখেছি খুনি মোস্তাক শেখ মুজিবকে খুন করলেন 15 আগস্ট এবং সারা বাংলাদেশে আনন্দ মিছিল হয়েছিল। এটা আমরা দেখেছি বাস্তব ইতিহাস। কেন আনন্দ মিছিল হয়েছিল? শেখ মুজিব বাংলাদেশের মানুষকে কখনো ভালোবাসে নাই। তার কারণে জিয়াউর রহমান সাহেব যখন 77 সালে দল গঠন করেছিলেন, এই তাণ্ডবের মাধ্যমে উনি ডাক দিয়েছিলেন বাংলাদেশের মানুষ দিশেহারা। তখন বাংলাদেশের সমস্ত মানুষ এক কাতারে এসেছিলেন, জিয়াউর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন। যে দলটি গঠন করেছেন 1978 সালে 1 সেপ্টেম্বর, যে দলটির জন্ম অনেক পরে, সে দেশ দীর্ঘ সময় বাংলাদেশের জ্বলন্ত আগুনে জিয়াউর রহমান সাহেব পানি ঢেলে দিয়েছিলেন। এটা বাংলাদেশের বাস্তব ইতিহাস। এবং আমি সংক্ষিপ্ত করছি, বাস্তব ইতিহাসগুলি আপনাদের জানার প্রয়োজন আছে। হয়তোবা সময় পেলে বাস্তব ইতিহাসগুলি আগামী দিনে আবার জানাবো আপনাদের। আজকে শেখ হাসিনা 5 আগস্ট, আজকে আনন্দ, বাংলাদেশের মানুষ আনন্দ করছে। 1 বছর পূর্তি 5 আগস্ট। দেখেন বাংলাদেশকে লুটপাট করে নিয়ে এমন একটি অবস্থা। গত 24 সালের 5 আগস্টে উনি এমন একটি অবস্থা বিশ্বের কোথাও এই ইতিহাস নেই। হেলিকপ্টারে চলে ওই দেশের বাইরে পালিয়ে গেছেন। এই ইতিহাস আজ যার জন্য 1 বছর পূর্তি উপলক্ষে আজকে এই চৌফুকিয়ার মাটিতে যে আনন্দ উল্লাস আমরা করছি, এই আজকের এই 7 নম্বর ওয়ার্ডের যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। এবং সর্বশেষে আমি আজকে আমার আপনার সবার মা, তার দীর্ঘায়ু কামনা করি। আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ, ওনার 31 দফা কর্মসূচি নিয়ে আগামী দিনে যে ঘোষণা দিবে,
আগামী দিনে যে আন্দোলন সংগ্রামে ঘোষণা দিবে আমরা সবাই মিলে সেই আন্দোলন সংগ্রামে শরীক হব। এ বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারেন্দ্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।